18 জুন পে স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সচিব কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও সেই বৈঠক থেকে পে স্কেল বাস্তবায়নের নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি এবং তারা জানান একাধিক বৈঠকের দরকার হতে পারে। ফলশ্রুতিতে তারা পরবর্তী বৈঠকের জন্য 24 তারিখ অর্থাৎ আগামীকাল নির্ধারণ করেন। এখন প্রশ্ন হলো তাহলে কবে নাগাদ পে স্কেল বাস্তবায়ন হতে পারে? এর আগে আমরা বিভিন্ন সময় শুনেছিলাম পে স্কেল বাস্তবায়ন 3 ধাপে হতে পারে, অর্থাৎ প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে মূল বেসিক বৃদ্ধির 50% কার্যকর হতে পারে। আবার আমরা গত 2-3 দিন যাবৎ শুনছি যে পে স্কেল বাস্তবায়নে উপরের দিকের গ্রেডগুলোর অর্থাৎ 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত মূল বেতন বৃদ্ধির 40% কার্যকর হতে পারে এবং নিচের দিকের গ্রেডগুলো অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির 60% কার্যকর হতে পারে। সব কিছু মিলিয়ে পে স্কেল আদৌ কি কার্যকর হবে বা কার্যকর হলে কতদিন নাগাদ কার্যকর হবে? ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে পে স্কেলের কার্যকর হতে হতে সেপ্টেম্বর, অক্টোবর বা তারও বেশি সময় লেগে যেতে পারে, যদিও 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হওয়ার কথা আছে। তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নামা অর্থাৎ পে স্কেল নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। প্রতিদিন প্রায় প্রতি সপ্তাহে নতুন নতুন ফর্মুলা আসছে, আমরা সেই নতুন নতুন ফর্মুলা নিয়ে আলোচনা করছি। কখনো 3 ধাপের ফর্মুলা, কখনো 50% ফর্মুলা, কখনো 60-40% ফর্মুলা। তো আসলে আমরা কি করব আর, যে একটা বিষয়টা হচ্ছে যে অন্তত আমরা তো আলোচনাটা চালিয়ে যাব। আমার পাঠঘর অর্থাৎ আপনাদের পাঠঘর সে শুরুর দিন থেকেই বলেছিল যে আলোচনা থামতে দেব না, আমরা আলোচনা চালিয়ে যাব। কিন্তু এই যে আলোচনার প্রত্যেক দিন এক এক দিকে টার্ন নেয়, এর শেষটা কোথায়? তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমি একটু সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থা সংস্কার এবং অবসরকালীন সুবিধা এটা নিয়ে একটু আলোচনা করব। এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব না, কারণ গত 20 জুন আমরা পেনশন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন পেয়েছি। তো এটা নিয়ে আমি চেষ্টা করব আজকে আলোচনা করার জন্য। যদি আজকে না পারি তাহলে আমি কালকে আলোচনা করব। আমার সম্মানিত সিনিয়র সিটিজেন যারা আছেন, আমি বিনীতভাবে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি যে আমার প্রতি আপনাদের একটু ক্ষোভ আছে এবং আমি আপনাদের সেই ক্ষোভটা মাথা পেতে নিচ্ছি। আমি ক্ষমা চাচ্ছি, কারণ নিশ্চিত করে কোনো তথ্য না পাওয়া পর্যন্ত আমি আপনাদেরকে কোনো তথ্য দিতে চাচ্ছি না। তো ইনশাল্লাহ আমি আজকেই চেষ্টা করব আলোচনা করার জন্য। যদি আজকে না পারি ইনশাল্লাহ কালকে করব। তো এখন পে স্কেল নিয়ে আলোচনা করছিলাম। তো পে স্কেল নিয়ে আলোচনায় এখন আমরা যে জায়গাটাতে আছি অর্থাৎ ধোঁয়াশার একটি জায়গাতে আছি। সেই ধোঁয়াশার জায়গাটা হচ্ছে যে আদতে কবে নিশ্চিত করে পে স্কেল কার্যকর হবে? সবারই একটাই প্রশ্ন। আরও কিছু প্রশ্ন এখন নতুন নতুন যুক্ত হচ্ছে। তো সবগুলো প্রশ্ন আমরা একটু যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমরা একটু একবারে দেখে আসবো। আপনারা অনেকে অনুরোধ করেছেন যে আসলে আমি যেটা বলি সেটা যেন একটি স্ক্রিনে দেখিয়ে দিই। হ্যাঁ, ইনশাল্লাহ আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কার্যকরের তারিখ: নতুন জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই 2026 থেকে কার্যকর হবে। তবে আইন এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগায়। বর্ধিত বেতন পেতে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুলাই থেকে বকেয়া বা এরিয়ার সহ টাকা মিলবে। এখন এই জায়গায় আপনাদের অনেকেই প্রশ্ন, তাহলে 1 জুলাই আমরা যে ইনক্রিমেন্ট পাই সেই ইনক্রিমেন্ট আমরা পাবো কি না? পাশাপাশি এটাও প্রশ্ন যে আসলে গেজেট কবে থেকে হবে? দেখুন, গেজেট যেদিন থেকেই হোক না কেন, যদি আমার এর আগে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে এই জুনের মধ্যে গেজেট প্রকাশিত হবে, কিন্তু দেখেন যেহেতু এখন পর্যন্ত বাজেট পাস হয়নি, বাজেট কার্যকর হয়নি, তার আগে কিভাবে গেজেট হতে পারে? হয়তো আমার জানার ভুল থাকতে পারে সংসদীয় বিষয়ে, ওটা আমি অত ভালো জানি না, কিন্তু সহজ হিসেবে আমি বললাম। আর আপনাদের যে প্রশ্নটা দেখুন, নতুন করে গেজেট জারি এবং গেজেট কার্যকর হওয়ার তারিখ যদি নির্দিষ্ট করে উল্লেখ না করা হয়, তাহলে এখন পর্যন্ত 8ম পে স্কেল বিদ্যমান আছে এবং সেটা বিদ্যমান থাকবে যদি সেটাকে স্থগিত বা বাতিল বা সংশোধন বা পরিবর্তন না করা হয়। সুতরাং সেই হিসেবে যদি গেজেট কার্যকর, নতুন করে গেজেট প্রকাশ না করা হয় এবং 8ম পে স্কেলকে আমি যেটা বললাম বাতিল, রহিতকরণ বা সংশোধন বা পরিমার্জন যদি কোনো কিছু না করা হয়, তাহলে অটোমেটিক্যালি 1 জুলাই থেকে আপনারা প্রাপ্য হবেন। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে 1 জুলাই থেকে যদি আমরা প্রাপ্যটা হই, তাহলে 10% বা 15% যে আমরা বিশেষ ভাতা পাই সেই বিশেষ ভাতাটা ওই একই কথা। এরপরে যদি 9ম পে স্কেলের গেজেট কার্যকর হয় এবং আমরা যখন 9ম পে স্কেলে পে ফিক্সেশন করব, এই পে ফিক্সেশন করার পরে এই যে পেছনে আমরা যেগুলো পেয়েছি তখন সেগুলোকে সমন্বয় করা হবে। এটা
করা হয় মাঝে মধ্যেই। তো এটা প্রায়ই হয়, বিভিন্ন সময় এভাবে সমন্বয় করা হয়, হয়তো সেই সমন্বয়টা করা হতে পারে। তার কারণ হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত আমরা স্পষ্ট যেটা বুঝতে পারছি যে আমাদের নবম পে স্কেলের সুবিধা পেতে পেতে আমাদের সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ ন্যূনতম 3 মাস সময় লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে ধাপে ধাপে বাস্তবায়ন। ধাপে ধাপে বাস্তবায়নের যে কথাটা আমরা বারবার শুনছি, এটি নিয়ে আমরা যে নিউজ দেখালাম আমরা, সেইখানেও সরকারি কর্মচারীরা সহ স্টেক হোল্ডারদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অর্থাৎ মূল বেতন বৃদ্ধি সেটা একদমই আমাদের কাছে নতুন। এই অবস্থাতে মূল বেতন বৃদ্ধিটা আংশিক হারে করাটা সরকার চাইলে সেটা করতে পারেন, কারণ সরকার একটি বৃহৎ যন্ত্র, অবশ্যই তারা চাইলে করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে যেহেতু এই বিষয়টা একদমই নতুন, আমাদের এই বিষয়ে অভিজ্ঞতা নেই। নতুন 60-40 ফর্মুলা খসড়া প্রস্তাব, আমরা যেটা বললাম যে ফর্মুলা, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমরা হয়তো সামনের দিনগুলোতে আরও বেশি ফর্মুলা পাবো, এ ধরনের ফর্মুলা পাবো। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এ ধরনের ফর্মুলাটা আসলে শেষ পর্যন্ত ইফেক্টিভ হবে কিনা, বা এই ধরনের ফর্মুলাগুলো বাস্তবসম্মত কিনা, বা এই ধরনের ফর্মুলাগুলো থেকে সত্যিকার অর্থে গঠনমূলক কোনো কিছু বেরিয়ে আসবে কিনা। আমি একদম সোজা ভাষায় বলি যে এটা আসলে এক দেশে এক নীতি, অর্থাৎ বিদ্যমান যে সরকারি বেতন কাঠামো আছে, সেই বেতন কাঠামোতে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি সেটা নির্ধারিত, এবং আমরা অতীতকাল থেকেই আমরা এটা পেয়ে আসছি। এখন নতুন একটি পে স্কেলে যদি এক অংশ কর্মচারীর বেতন 60% বৃদ্ধি করা হয় এবং আরেক অংশ কর্মচারীর বেতন 40%, এইখানে কিন্তু আমি মূল বেতন বৃদ্ধির কার্যকরের কথাটা বলছি। স্বাভাবিকভাবেই এটা আসলে একটু আমরা যেটা বলবো যে দৃষ্টিকটু হতে পারে এবং বৈষম্য সৃষ্টি হতে পারে। তো স্বাভাবিকভাবেই এটা সকল স্তরের সরকারি কর্মচারীরা যে এটা মেনে নেবে, বা সকল স্তরের কর্মচারীরা যে এটাকে সাধুবাদ জানাবেন, বিষয়টা আমার কাছে মনে হয় যে সেরকমটা নয়। অর্থাৎ এইখানে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থেকে যাবে, এবং এইখানে এক ধরনের বিরূপ একটি পরিস্থিতির উদ্ভব হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে সরকার যদি করতে চান, অর্থাৎ সরকার যে হিসেবটা দিয়েছেন, এবং এইখানে আরও কিছু সত্যি কথা আছে, যেই অ্যাবসোলিউট সত্যি কথাগুলো আমি আপনাদেরকে বলতে পারছি না বা আমি বলতে চাচ্ছি না। ব্যক্তিগতভাবে আমার সাথে যারা যোগাযোগ করেন আমি তাদেরকে বলি। তো সেইখানে সরকার চাইলে এক ধাপেই মূল বেসিকটা বৃদ্ধি করতে পারেন, যেহেতু 40,000 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। এবং সরকার চাইলে থোক বরাদ্দ, হয়তোবা এক ধাপে মূল বেতন বৃদ্ধি করতে আরও অতিরিক্ত 3.5 বা 4,000 কোটি টাকার দরকার হতে পারে, তাহলে সেটা সরকার থোক বরাদ্দ থেকে বা অন্য কোনো খাত থেকে এটা সমন্বয় করতে পারেন। তো সেক্ষেত্রে আমার কাছে স্পষ্ট যেটা বলবো আমি, সেটা হচ্ছে 60-40 ফর্মুলাটা খুব একটি বাস্তবসম্মত ফর্মুলা নয়। এরপরে প্রশাসনের জনবিন্যাস, সেটা নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ সুবিধা বাতিল, এটা নিয়ে আমরা কথা বলেছি যে আমরা যে 10 থেকে 15% বিশেষ সুবিধা পেতাম, সেই বিশেষ সুবিধা রহিতকরণ করা হবে এবং সমন্বয় করা হবে। ফলশ্রুতিতে যদি আমাদের বেতন দ্বিগুণ করা হয়, অর্থাৎ 100 টাকার বেতন যদি 200 টাকা করা হয়, সেক্ষেত্রে আমরা নিট বেতন পাবো 40 থেকে 35% নিট বেতন বৃদ্ধি হতে পারে, যদি সরকার মূল বেতন বৃদ্ধির প্রস্তাবিত 50% কার্যকর করে। এর পাশে প্রস্তাবিত অন্যান্য সুবিধাসমূহ, এই সুবিধাগুলো এখন পর্যন্ত সচিব কমিটি নির্দিষ্ট করে বলেনি, সুতরাং এগুলো পে কমিশন যে সুপারিশ দিয়েছিলেন সেই সুপারিশের কথাগুলোই আমরা বারবার পাচ্ছি, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। গেজেট প্রকাশের 4টে মূল কারণ, আমি এটা নিয়ে আলোচনা করেছি। তারপরে আজকে একটু বলি, আইনি এবং ভেটিং বিধিমালার সংশোধন, অর্থ অবমুক্তি এবং ক্যাশ ম্যানেজমেন্ট, 11 থেকে 20 গ্রেডের বেতন বৈষম্য দূরীকরণ, এবং আইওএসএম যে পে ফিক্সেশনের কথা বলি আমরা, সেই পে ফিক্সেশন। এমপিও শিক্ষকদের বেতন বৃদ্ধি, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি ঘোষণা করেছেন যে সরকারি কর্মচারীদের মতোই সময়ারে এবং একই নীতিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে। শিক্ষকদের জন্য বরাদ্দকৃত 45,000 কোটি টাকা বাজেট আছে, তবে এক ধাপে শতভাগ বাস্তবায়ন করতে 49,000 কোটি টাকা দরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বছরের শিক্ষকরা বেসিকের 50% বা চূড়ান্ত নির্ধারিত হারে বেতন পাবেন। অর্থাৎ শিক্ষকরা আপনারা খুশি হতে পারেন যে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির, দায়িত্বশীল ব্যক্তির
কথাবার্তা এবং বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কথাবার্তা, এটা আমরা বুঝতে পারলাম সরকারি কর্মচারীদের মতো আপনারা 1 জুলাই থেকেও যে বেতন বৃদ্ধি, সেই বেতন বৃদ্ধির সুবিধা আপনারা পাবেন, অর্থাৎ যে হারে সরকারি কর্মচারীদের হবে সেই হারেও আপনাদের হবে। তবে এই খুশিতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। দেখুন, আপনারা অনেকেই বলেন যে আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর থেকে নিখুঁত মানে নির্ভেজাল বা মোটামুটি সঠিক তথ্য পান, সব তথ্য যেটা সঠিক সেটা আমরা স্বীকার করব না। তো স্বাভাবিকভাবে আমরাও প্রত্যাশা করতে পারি যে আমাদের যারা দর্শক আছেন, আমাদের যারা ভিউয়ার আছেন, তারাও আমাদের সাথে তাদের বন্ধনটি খুব শক্তিশালী একটি বন্ধন, এবং সেই বন্ধনের জায়গা থেকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনার অর্থনীতিবিদরা বেশ কিছু মানে বেশ কিছু সংখ্যার কথা তুলে ধরেছেন। সেই সংখ্যা হচ্ছে ইনফ্লেশন ট্র্যাপ। এককালীন 100% বেতন বাড়লে বাজারে একবারে চাহিদার ধাক্কা লাগবে এবং বাজারে দ্রুত স্থিতিশীল হয়, কিন্তু 3 ধাপে বাস্তবায়ন করলে প্রতি বছর অর্থনীতি নতুন করে 3বার চাহিদাজনিত চাপের মুখে পড়বে। যেটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম যে অর্থনীতির হিসেব নিকাশ আমরা যদি নাও বুঝি, ওই যে যারা এই ব্যবসায়ী গোষ্ঠী যারা আছেন তারা অর্থনীতির হিসেব নিকাশ খুব ভালো বোঝে, এবং অর্থনীতিতে প্রজেকশন বলে একটা কথা আছে, অর্থাৎ ভবিষ্যতে কী হবে সেটাও তারা খুব ভালো করে বোঝেন। ফলশ্রুতিতে যেটা হবে, যদি প্রথমবারই মূল বেসিক বাস্তবায়ন করা হয় বা মূল বেতন বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের সে ব্যবসায়ী অর্থনীতিবিদরা তারা মারামারি কাটাকাটি করে মূল্যস্ফীতি বা আমরা দুইটা বিষয় কিন্তু ভিন্ন, মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি। তো ওই অবস্থাতে তারা প্রথমবারেই যে মূল্যবৃদ্ধির যে ধাক্কাটা, সেই ধাক্কাটা হবে একবারে। যদি ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে আমাদের এই অর্থনীতিবিদ ব্যবসায়ীরা আমাদেরকে 3বার ধাক্কা দেবেন, এবং একটি রাফ হিসাব অনুযায়ী যদি নতুন পে স্কেল কার্যকর করা হয়, যদিও এর আগের পে স্কেলগুলোতে আমরা দেখেছি যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর মুদ্রাস্ফীতি সেরকমভাবে বৃদ্ধি পায়নি, কিন্তু আবার কোনো কোনো পে স্কেল কার্যকর হওয়ার পর মুদ্রাস্ফীতি ঋণাত্মক হয়েছে, অর্থাৎ উল্টো দিকে চলে গিয়েছে বা কমে গিয়েছে। তো আমাদের অর্থনীতিবিদরা অর্থাৎ ব্যবসায়ী অর্থনীতিবিদরা হয়তো বা সেই জায়গা থেকে তারা শিক্ষা নেবেন। ফলশ্রুতিতে যখন পে স্কেল করা হবে, কিছু কিছু প্রজেকশন, যে প্রজেকশনের কথা আমরা বলছিলাম, প্রজেকশন অনুযায়ী এটা সার্বিক মূল্যস্ফীতিতে খুব ভালো একটি যেটাকে আমরা বলি রাইজিং, একটি আপরাইজিং একটি ইফেক্ট রাখতে পারে। সেটা মেবি 2 থেকে 3% হতে পারে, মানে যেটা স্বাভাবিক, কিন্তু আমাদের এই যে বললাম অর্থনীতিবিদ ব্যবসায়ীরা তারা হয়তো বা সেটাকে আরেকটুকু উপরে নিয়ে যাবেন। তো সার্বিকভাবে আমরা যদি 5% যদি ধরি, তাহলে আমাদের এই ব্যবসায়ীরা মানে কিউমিলেটিভ 5%, এটাকে 15% মনে হয়, কিন্তু এটা যদি আমরা কম্পাউন্ড রেটে যদি হিসেব করি, এটা 3×5=15, আর একটু বেশি হয়ে যায়, প্রায় 16 বা 17% হয়ে যায়। অর্থাৎ শুধুমাত্র তারা এই বেতন বৃদ্ধির জন্য এই টাকাগুলো তারা তাদের পকেটে নিয়ে নেবেন। অর্থাৎ আমাদের যদি 100% বেতন বৃদ্ধি করা হয়, আমাদের স্পেশাল বেনিফিট 10 বা 15% বাতিল হবে, এবং এর সাথে আমাদের ব্যবসায়ী অর্থনীতিবিদরা তারা আরও 15% নিয়ে নেবেন। ফলশ্রুতিতে আমাদের মোটের উপরে 25 থেকে 30% কমে যাবে, যেটা অবশ্যই সংখ্যার। আরেকটা হচ্ছে মজুরি মূল্যচক্র, তো যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে এটাই আমরা বলেছিলাম একটু আগে। আর আমাদের রিয়েল ইনকাম যেটা বলি, অর্থাৎ সার্বিকভাবে একটি পে স্কেল কার্যকর হওয়ার পরে আমরা এক অর্থবছর শেষে প্রকৃত হিসেবে আমাদের প্রকৃত আয় বা প্রকৃত বেতন কতটুকু বৃদ্ধি পাবে। তো এটার জন্য আমাদের চিন্তা করতে হবে সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থা সংস্কার এবং অবসরকালীন সুবিধা, যেটা নিয়ে আমি আপনাদেরকে বলেছি যে ইনশাল্লাহ আমি আজকে যদি সম্ভব হয় আজকে আলোচনা করব, না হলে আমি কালকে আলোচনা করার চেষ্টা করব। তো পে স্কেল নিয়ে এটা ছিল আমার আজকে আলোচনা। এই আলোচনাগুলো হয়তো বা পুরনো আলোচনার সাথে একটু মিলে যেতে পারে, তো সেক্ষেত্রে স্বাভাবিক, নতুন খবর যেহেতু নেই সেটা তো মিলতে একটু মিলবেই। তো আপনাদের প্রিয় সহকর্মীরা, আপনাদের মতামত কি? পে স্কেল কি সত্যিকার অর্থে কার্যকর হবে, নাকি আমরা আরও নতুন নতুন ফর্মুলা পাবো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আপনাদেরকে অনুরোধ করব, দেখুন আমাদের পাঠঘর মানে আপনাদের পাঠঘরের ভিডিওগুলো বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বেশি ভিউ হয় রব্বুল আলামিনের ইচ্ছাতে এবং আপনাদের সহযোগিতার কারণে। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন যে আমরা মূল বেতন বৃদ্ধি 1 ধাপে চাই। এটা দিয়ে কী হবে আমি ঠিক মানে আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আমরা চাই যে আমরা আমাদের কথাগুলো বলি, আমরা যেটা চাই সেটা যেন বলি।
তো আপনারা অবশ্যই এই কথা একটু কমেন্টে জানাবেন। আর পে স্কেলের বিষয়ে আপনাদের কাছে অন্য কোনো তথ্য আছে কিনা, বা আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাতে আপনার কোনো মতামত আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।